আমার প্রকৃতপক্ষে আমার পরিচয় কি? মা, মন দিয়ে কথাগুলো একটু জেনে যান মা। আমার প্রকৃতপক্ষে পরিচয়টা কি? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি কত পরিচয় দিই, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি দেবনাথ, আমি অমুক সাহা, কত পরিচয় দিলাম, দেই না মা? দিই কিনা বলেন না? আমরা নানান ধরনের পরিচয় দিই, কিন্তু মা শাস্ত্র জানিয়ে দিয়েছেন তুমি যে এই পরিচয়গুলো দিলে এর মধ্যে একটাও কি তোমার আসল পরিচয়? এর মধ্যে একটু আমার আসল পরিচয় নয় মা। এটাই তো জানা দরকার। বর্তমান হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এখন আমরা অনেক কিছু জানি, কতগুলো গ্রহ আছে, গ্রহের দূরত্ব কেমন, মাটির নিচে কি আছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনীকে কোন জায়গার মধ্যে কি হচ্ছে, সবকিছুতে আমরা জানি না মা? বর্তমান মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে আমরা এই জায়গায় বসে থেকে নানান ধরনের নানা কিছুই আমরা জানলাম, কিন্তু যেটা জানা প্রয়োজন এই জীবনটা লাভ করে সেটাই আমরা জানলাম। সেটা কি জানো মা? আমি কি? সেটা হলো আমি আসলে কে। তুমি এত কিছু জানলে, কোথায় কি হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি আছে, কত গ্রহ নক্ষত্র, কত কিছু জানলে, কিন্তু সনাতন গোস্বামী বলছেন যেটা জানা প্রয়োজন সেটাই তুমি জানলে না। যখন সনাতনের সঙ্গে আমার মহাপ্রভুর সাক্ষাৎ হলো, সনাতন মহাপ্রভুকে প্রণাম জানিয়ে বললেন যে প্রভু গো, কে আমি? কে আমি? কেন আমায় জানে তাপত্রয়? ইহা আমি নাহি জানি, আমার কেমনে মঙ্গল হবে? একবার প্রেমসে বলেন। সনাতনের মতো একজন ভক্ত মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ যখন হলো, মহাপ্রভুকে বলেন প্রভু গো, আমি কে? আমি কে মা? এটাই তো জানা প্রয়োজন। সর্বপ্রথম আমাকে জানতে হবে, আসলে আমি কে। তুমি নিজেকেই জানলে না, ভগবানকে জেনে ফেললে তুমি এত সহজ। আগে নিজেকে জানো। এই দেহটা তুমি নয় মা। মন দিয়ে শুনবেন, গীতা আপনারা যারা পড়েন, গীতা আপনারা যারা শুনেন, যদি মন দিয়ে শুনে থাকেন আপনারা জানবেন গীতায় বলছেন এই দেহটা আমার পরিচয় নয়। এই দেহের সাথে যাদের সম্পর্ক তারা কেউ আমার ছিল না, কেউ আমার থাকবে। ওই জন্য শাস্ত্র বলছেন, ভগবান বলছেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, জিজ্ঞাসা করো তুমি কে। মনকে জিজ্ঞাসা করো তুমি কে। চৈতন্য চরিতামৃতে বলছেন, গীতায়ও বলছেন। গীতায় কি বলছেন গো মা? মাময় ভাংশ জীব লোক জীবভূত সনাতন। আমরা হলাম ভগবানের অংশ। কার অংশ গো মা? আমরা হলাম ভগবানের অংশ, আমরা হলাম ভগবানের দাস। জীবের স্বরূপই নিত্য কৃষ্ণ দাস। যবে জীব এই কথা ভুলে গেলা, মায়ায় তার গলায় বাঁধিলা একবার প্রেম। শাস্ত্র বলছে তোমার আমার, আমরা যারাই আছি মা, মন্দির শুনেন, আমাদের সকলের পরিচয় হলো আমরা কার অংশ মা? মাময় বাংশ জীবলোক জীবভূত সনাতন। গীতায় বলছে আমরা হলাম গোবিন্দের অংশ, আমরা হলাম গোবিন্দের দাস। আমাদের একটাই করণীয় মা, আমাদের একটাই করণীয়, তাকে ডাকতে হবে। আগে নিজেকে জানো, তারপরে ভগবানকে জানতে হবে। কেন মা? এই যে মানব জীবনটা পেয়েছি, এটা কি আমার নিজের ইচ্ছায় পেয়েছি? আমি কোথায় আসব? কার ঘরে জন্ম হবে? ব্রাহ্মণ ঘরে জন্ম হবে, না ক্ষত্রিয় ঘরে আমার জন্ম হবে, না বৈশ্য ঘরে আমার জন্ম হবে, না শূদ্রের ঘরে আমার জন্ম হবে? এটা কি আমার নিজের ইচ্ছায় হয়? কার ইচ্ছায় হয় গো মা? এটা ভগবানের ইচ্ছা হয়। আমার মৃত্যু কখন হবে? এটা কি আমার ইচ্ছায় হবে? এটা কার ইচ্ছা হবে? এটাও ভগবানের ইচ্ছা হবে। সমস্ত কিছু যদি ভগবানের ইচ্ছায় হয়, এবং আমার এটাও জানা প্রয়োজন আমার এই মানব জীবন ভগবান আমাকে দিয়েছে একমাত্র তার নাম গুণ কীর্তন, তার ভজন করার জন্য। একবার